এই ঋণ খেলাপি, তারপরে হলো গিয়ে দ্বৈত নাগরিক, আশ্চর্য ব্যাপার। আমরা এই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করছি, বহু লোক জীবন হারাইছে, বহু লোক আন্দামান দ্বীপে নির্বাসিত হয়েছে। সেই ব্রিটিশ নাগরিককে আমরা ভোট দিচ্ছি, তাতে এক ঠ্যাং ওইখানে। আমরা দিব, অবশ্যই তাকে দিব, যে পূর্ণাঙ্গভাবে সারেন্ডার করে আসুক দলিল দস্তাবেজ সহ, তাহলে আমরা মেনে নেব। আমরা এখন পর্যন্ত আহতদের কোনো একটা ফয়সলা করতে পারি নাই। নিহত তো দূরের কথা, এখন 100 জনের উপরে আছে, তাদের পরিচয় নিশ্চিত করতে পারি নাই। 100 জনের উপরে এই যে অবস্থা হয়, আর আহতদের কোনো পুনর্বাসন করতে পারি নাই। এর মধ্যে আমরা করতেছি নির্বাচন। তারপর যে নির্বাচন করতেছি, সেই নির্বাচন যদি পূর্বের আইন কানুন মোতাবেক হচ্ছে, তা সেই আইন কানুনটাও যদি পূর্ণাঙ্গভাবে না পালন করা হয়, তাহলে এই নির্বাচনের জন্য তো রক্ত দেওয়া হয় নাই। আমি কি টাকা পড়ছে একটা ঋণ খেলাপিকে আমি নিব? এই সরকারের কি টাকা পড়ছে আমি জানি না। সরকার যদি নতজানু হয়, তারা চলে যাক, দরকার নাই আমাদের। আর যদি মনে করেন নির্বাচন দরকার, তাহলে আপনি বলে দেন যারা ক্ষমতায় খুবই উৎসাহী, লটারি করে দিয়ে দেন, তারা দেশ চালাক। অন্তত এই নির্বাচনী খরচটা আমরা কল্যাণমূলক কাজে ব্যবহার করি। আমরা অনেক হাসপাতাল করতে পারবো, অযথা টাকা পয়সা নষ্ট করার কোনো দরকার নাই। আমরা গরিব, আমাদের একটা দরকার ছিল জুলাই সনদের একটা সক্রিয় একটা জিনিস, সেটা করতে পারি নাই। নানা রকম বিতর্কের মধ্যে ফেলে দিয়েছে। একটা গণভোট করে আমরা সব বাতিল করে নতুন করে করতে পারতাম। এই ইউনূস সরকার সব ভেড়া লাগাই দিয়েছে। এরকম কমজোরি লোকদের আসলে ক্ষমতা যাওয়া উচিত হয় নাই, প্রথমেই পদত্যাগ করা উচিত ছিল। উনি একদিন জেনারেল ওয়াকারকে ভয় করেন, এদিকে ওনার অধীনস্থ ভয় করেন। এত আইন কানুন দেখলে ক্ষমতা গেছেন কেন? উচিত ছিল আপনার সময়টা বৈধতা নিয়ে নেন, গণভোট করে বৈধতা নেন। আপনি বৈধতা যে গণভোট করবেন, সেটা তো আমরা ডিজিটাল যুগে অনেক কিছু করতে পারি। এখন দেখেন আমরা সবাই বিপদে, জুলাই বিপ্লবের বিপদে। এখন বলতেছে মুখে মুখে অনেকে হ্যাঁ বলেন গণভোট, আবার অন্তরে আছেন না ভোট। এই ধরনের লোক দিয়ে তো বিপদ। পৃথিবীর একমাত্র দেশ আমরা, এক বাঙালি জাতি। এই জাতির মধ্যে ঐক্য নাই, এরা ইতিহাসে নাই। দুই জাতিতে অনৈক্য থাকে, গোত্র সমস্যা থাকে, আমাদের মধ্যে গোত্রও নাই। এর মধ্যে যদি অনৈক্য সৃষ্টি হয়, তাহলে আমরা আগাবো কীভাবে? তা আমি মনে করি আমাদের মধ্যে অনেক যোগ্য লোক আছেন, তাদেরকে আপনারা নির্বাচিত করেন। বিএনপির মধ্যে অনেক আছে, জামাতের মধ্যে অনেক ভালো মানুষ আছে, সুশীল লোক আছে, তাদেরকে আমরা আনেন। এই ঋণ খেলাপি, তারপরে হলো গিয়ে দ্বৈত নাগরিক, আশ্চর্য ব্যাপার। আমরা এই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করছি, বহু লোক জীবন হারাইছে, বহু লোক আন্দামান দ্বীপে নির্বাসিত হয়েছে। সেই ব্রিটিশ নাগরিককে আমরা ভোট দিচ্ছি, তাতে এক ঠ্যাং ওইখানে। আমরা দিব, অবশ্যই তাকে দিব, যে পূর্ণাঙ্গভাবে সারেন্ডার করে আসুক দলিল দস্তাবেজ সহ, তাহলে আমরা মেনে নেব। আর যদি তাই মনে করেন, হ্যাঁ আমার এখানেও ছাড় আছে, যেহেতু আমরা বিদেশিদের ভোট নিচ্ছি, ব্যালট ভোট আমরা দিব, কিন্তু সেই জায়গায় বলতে হবে, তাহলে ডিক্লেয়ার করে দেন বিদেশিরা নির্বাচন দাঁড়াতে পারবে। তাহলে দেখা যাবে অনেক সভ্য লোক, ভদ্রলোক, টাকা পয়সা আছে, তারা এসে নির্বাচন করবে। বাট লুকোচুরি করার কোনো দরকার নাই। আইন হবে সবার জন্য সমান। কারণ সুবিধা দেওয়ার জন্য আইন হইতে পারে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি দেশটা আমাদের। এই বিপদের সময় যারা এই দেশে ছিলেন, তারা এই দেশের যোগ্য ব্যক্তি এই সমস্যাটা সমাধান করার জন্য। অনেকে মিডিয়া দেখছেন, পত্রিকা পড়ে বিপ্লব দেখছেন। এই সময় এসে লজ্জা লাগে। ডক্টর ইউনূস যদি এই কাজ করেন, আসলে আমাদের জন্য আমাদের হতাশা সৃষ্টি হয়। আমি মনে করি দেখেন আমাদের অনেক কিছু করার আছে, সুন্দর একটা শিক্ষানীতি। আমি অযথা পয়সা নষ্ট না করে এই টাকাগুলি যদি আপনাদের যে খাদ্য সরকারি আমাদের ছাত্রদের জন্য যে খাওয়ার জন্য বিল দেওয়া হয়, সরকার বরাদ্দ ডাবল করে দেন। ভালো একটা মেধা শ্রেণী বাইরে হবে। 5 বছর দেন, ভালো একটা মেধা শ্রেণী বাইরে হবে। আমরা কি করতেছি? আমরা আমি আসলে জানি চোরদের পিছনে টাকা নষ্ট করার কোনো কারণ নাই। এই জন্য নির্বাচন দরকার নাই। ভারতকে খুশি করার জন্য আমরা নির্বাচন করতেছি না। ভারত বলে আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না তাকে সংযুক্ত না করলে। আমার হাসি লাগে। ভারতকে কোনো রকম কনসিডারই করার দরকার নাই। আমার দেশ আমার মতো চালাবো। ডক্টর ইউনূস সেই জায়গায় আসতে পারেনি এখনও। আমি মনে করি এটা আমাদের দেশ, আমাদের মতো করে চালাবো। একটা যদি নির্বাচিত সরকার দরকার পড়ে, ঠিক আছে, আমরা বসে করে আমরা 2 পক্ষ পুরো দেশ থেকে ভালো লোক নিয়ে আমরা জাতীয় সরকার করি, খরচ নেই। 3টে বছর দেখি, 4টে বছর দেখি, তারপরে আমরা সুন্দর নির্বাচন করি। যে নির্বাচন করব কাগজ কলমে আইন কানুন, সেটা মানবো আমরা। বাট চোরটাকে আমরা এখানে আনবো না। আমি হাজি ভাইয়ের কথা খুব মনে পড়ে। এই ফয়সালাটা হয় নাই। আমি সন্তোষজনক উত্তর আমরা পাই নাই।
আমরা মনে করি আমরা আর হাদির মতো কাউকে হারাতে চাই না আগামী নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচন একটা নৈতিক দায়িত্ব। আমরা ভালো লোককে ভোট দিব, সুন্দর সৎ লোককে ভোট দিব, বাটপাট চোরদের ভোট দিব না, চাঁদাবাদদের ভোট দিব না। এইটা হলো আমার ব্যক্তিগত কথা। আর আমার কথা হলো এই নির্বাচনের নামে এত অর্থ অপচয় করার কোনো কারণ নাই। যেহেতু আমি নির্বাচনের নিয়মকানুন মানতেছি না, তাহলে অর্থ দিয়ে কোনো নষ্ট করে একটা আসলে ক্ষত জিনিস নিয়ে আমরা আগাতে চাই না। আমরা পরিচ্ছন্ন জিনিস নিয়ে আগাতে চাই। অনেক সুন্দর সুন্দর স্কলার পাওয়া যাবে। যদি বিদেশি নাগরিক হয়, অনেক ভালো ভালো বিদেশি নাগরিক আসবে আমাদের দেশটা শাসন করতে। এটা আমাদের লজ্জার, এটা সম্পূর্ণ লজ্জার। তারপরে বলবো দেশটা আমাদের, আমরা সুন্দর করে আমরা এই আগামী প্রজন্মের দেশটা নিয়ে যাই। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত change.tv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি। আমি সৌভাগ্যবান, চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে। সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর। হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস, আমরা আমাদের সামনে রাখতে হবে। আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে। বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে,
এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করা। যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই, এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। সকলকে শুভেচ্ছা। চেঞ্জ টিভির 8ম বর্ষপূর্তিতে আমি খুবই আনন্দিত।